আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 256 পাতায় যে 12 নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে দেখো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে ঠিক উত্তরটি বেছে নাও। প্রথম প্রশ্ন দেখো, অল রিহোলা বিবরণীটি হলো, এটা হবে সেটা ইবন বতুতা। দুইয়ের হচ্ছে অসিরগড় দুর্গটি যে রাজ্যের অন্তর্গত, সেটা হলো এটা খানদেশ। তিনের হচ্ছে শাহজাহানাবাদে লাল রঙের বেলে পাথরে তৈরি কিলা মুবারক যে নামে বিখ্যাত, এটা হবে এটা লালকেল্লা। খুতবা কথাটির অর্থ হলো, এটা হবে এটা ভাষণ। আমুক্তমাল্যদ গ্রন্থের লেখক ছিলেন এটা কৃষ্ণদেব রায়। এরপরে দুয়ে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, তার নাম কি? এটা হবে তিমার। দুইয়ের প্রশ্ন, ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? 1229 খ্রিস্টাব্দে। তিনের হচ্ছে কররি কাদের বলা হতো। এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 86 পাতাতে পেয়ে যাচ্ছ। একটু দেখো। কানুনগোদের তথ্য মিলিয়ে দিত যেসব কর্মচারী তাদের বলা হতো কররি। নগর শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সংস্কৃত। কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তার নাম কি? কুবুলিয়ত। তিনেরটা দেখো, সুলহ ই কুল কি? এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 85 পাতাতে পেয়ে যাবে। 85 পাতাতে রয়েছে। তিনের দাগে দুয়ে দেখো, দুয়ে প্রশ্ন, মোহাম্মদ ঘুরির 4 জন অনুচরের নাম লেখো। এই উত্তরটা 43 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো, 4 জন অনুচর হচ্ছে তাজউদ্দিন ইয়ালদুজ, নাসিরউদ্দিন কুবাচা, বখতিয়ার খলজি আর কুতুবউদ্দিন আইবক। তিনেরটা দেখো, ওলন্দাজ বণিকরা দাক্ষিণাত্যের মুসলিপট্টনম বন্দরের প্রতি আকৃষ্ট হয়েছিল কেন? এইটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 106 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো, মুসলিপট্টনমের প্রতি তারা আকৃষ্ট হয়েছিল কারণ দক্ষিণ ভারতে ছিট কাপড়ের খুব চাহিদা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। চারের একের দেখো, মুঘল উত্তরাধিকার নীতি বলতে কী বোঝো? এই উত্তরটা আমি একটু তোমাদের ছায়া প্রকাশনের বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, মুঘল উত্তরাধিকার ছায়া প্রকাশনের বই থেকে দেখিয়ে দিচ্ছি একটু। দুইয়ের প্রশ্ন দেখো, ইলিয়াস শাহী এবং হুসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও। এটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 62 পাতাতে রয়েছে। এই যে 62 পাতা। আর আমি একটু ছায়া প্রকাশনী থেকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তিন নম্বর প্রশ্ন দেখো, ফিরোজ শাহ শহরটি কে গড়ে তোলেন এবং এর ফলে কি কি সুবিধা হয়েছিল? এইটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 94 এবং 95 পাতাতে পেয়ে যাচ্ছ। 94 দেখো, ফিরোজবাদ শহরটি কে গড়ে তোলেন? এটা হবে ফিরোজ শাহ তুগলক। আর সুবিধাটা এটা লেখা রয়েছে এখানটায়। এই বানিয়েছিল পর্যন্ত লিখবে। 5এরটা দেখো, 5এর একেরটা শেরশাহের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো। এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 73 পাতাতে পেয়ে যাচ্ছ। এই যে 73 পাতাতে রয়েছে।
5-এর 2-এরটা হচ্ছে সুলতানি আমলে ইকতা ব্যবস্থা সম্পর্কে লেখো। এটাও তোমাদের যে ইতিহাস বই আছে তার 58 পাতাতে পেয়ে যাচ্ছ ইকতা ব্যবস্থা। তিনেরটা দেখো, মধ্যযুগের ভারতে দেশের ভিতরে বাণিজ্যের ধরনগুলো কেমন ছিল তা লেখো। আচ্ছা, এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 101 এবং 102 পাতাতে পেয়ে যাচ্ছ। এই যে দেখো, দেশের ভিতরের বাণিজ্য এখান থেকে শুরু। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 256 পাতায় যে 12 নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।